আজ আমরা দেখতে যাচ্ছি একটি ওয়েবসাইটে যে কোনো সেকশন, ডিপ অথবা এলিমেন্টের উপর যখন আমাদের মাউসের কার্সারটি রাখবো তখন আমাদের স্টাইলটি পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে রেড থেকে গ্রিন হয়ে গিয়েছে। ঠিক এমনই আপনি যে কোনো স্টাইল, শুধু রেড থেকে গ্রিন নয়, যে কোনো স্টাইল আপনি দিলেই মাউসের কার্সারটি যখন রাখা হবে তখন দেখতে পারবো আমাদের স্টাইলটি চেঞ্জ হয়ে গিয়েছে, যেমনটি আমরা চেঞ্জ করব। সুতরাং আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? তো চলে যাচ্ছে আমাদের মূল টপিকে। আমরা আমাদের কোড এডিটর এবং ব্রাউজার এখানে ওপেন করে রেখেছি। আমরা গত পর্বে যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লে প্রপার্টি নিয়ে আশা করছি আপনাদের কোনো প্রবলেম নেই, এবং ডিসপ্লে প্রপার্টি আপনার যদি ইনলাইন ব্লক এবং ইনলাইনের মধ্যে যদি কোনো আর বিন্দুমাত্র প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে যথাদ্রুত সম্ভব আমি আপনার প্রবলেমটি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আমি এসব কিছু কেটে দিচ্ছি। আমাদের আজকের টপিকটি নিয়ে কথা বলবো এখন, সেটি হচ্ছে হোভার ইফেক্ট অথবা সুডোকোড কীভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো সুডোকোড ব্যবহার করার জন্য আসলে সুডোকোডের অনেক প্রপার্টি রয়েছে। সো আজ আমি দেখাবো হোভার প্রপার্টি, যা হোভারের সুডো যে প্রপার্টি রয়েছে সেটি আজ দেখাবো। সো আমি চেষ্টা করছি প্রতিদিনের যে ভিডিওগুলো সুডো প্রপার্টি একদিনের সব কয়টি আলোচনা না করে প্রতিদিনের ভিডিওগুলোর অথবা সামনে যে ভিডিওগুলো আসবে তার উপর সামঞ্জস্য রেখে একটি এক্সাম্পল ভিডিও তৈরি করব। তাহলে কি হবে যে আমি যে সুডোকোড এর কাজটি দেখাচ্ছি এটা আসলে প্রফেশনালি কোথায় কাজে লাগাতে হয় সেটি সম্পর্কে আপনার ধারণা পেয়ে যাবেন। তাহলে আজকে যে ভিডিওটি শো করছি সেটা হচ্ছে সুডো এর হোভার এলিমেন্ট। ওকে, সো হোভারটি করার জন্য আমরা সর্বপ্রথম একটা ডিভ নেব। এখানে নট অনলি ডিভ, আপনি এখানে যে কোনো এলিমেন্ট এখানে ইউজ করতে পারেন। ডিভ ইউজ করতে পারেন, H1 ট্যাগগুলো আছে ট্যাগ ইউজ করতে পারেন, কোনো একটা স্পেসিফিক সেকশন যদি আপনি চান সেটাও করতে পারেন, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো আমরা একটা ডিভ নিয়ে কাজটি করছি। সো ডিভ নেওয়ার জন্য আমরা DIV, আচ্ছা ঠিক আছে, আমি ইজিতে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা DIV নিচ্ছি, আমরা ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। ডিভের মধ্যে ডিভটি শুরু করেছি এবং ডিভটি শেষ করেছি। ডিভের মধ্যে আমাদের কিছু লেখার দরকার নেই, জাস্ট আমরা ডিভটাকে একটা ক্লাস এখানে অ্যাড করতেও পারি অথবা নাও করতে পারি। ক্লাস যদি অ্যাড করি তাহলে ক্লাসটাকে ধরবো, আর যদি ডিভটাকে আমরা স্টাইলিশ করতে চাই আমরা ডিভটাকে করতে পারবো। সো আমরা ডিভটাকে করছি, সো জাস্ট ডিভটাই লিখবো। ওকে, এবার আমরা সিএসএসের মধ্যে চলে যাব। তো সিএসএসটা আমাদের কীভাবে কল করতে হয় সেটা আমরা সকলে জানি। লিঙ্ক সিএসএস অবশ্যই কল করা থাকতে হবে, না হলে কিন্তু এখানে কোনোভাবে কাজ করতে পারবো না। ওকে, স্টাইল সিএসএসের মধ্যে আসার পর যেহেতু এখানে কোনো ডিভের মধ্যে আইডি নেই এবং ক্লাসও নাই, সুতরাং আমরা ডিরেক্ট সিলেক্টর হিসেবে ডিভটাকে ব্যবহার করতে পারি। সো আমরা প্রথমে এখানে লিখলাম ডিভ লিখে কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করে এর মধ্যে আমরা প্রথমে একটি হাইট দিব। ডিভের একটা হাইট দিব। হাইট সাপোজ আমি 200 পিক্সেল ইউজ করছি, কোনো পরিবর্তন নেই। আমরা হাইট দিয়েছি, এবার উইথ দিয়ে দেখি। উইথ সেম আমরা 200 পিক্সেল রাখি। সো এখানে কোনো পরিবর্তন নেই। পরিবর্তনটা কখন আসবে? যখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি রাখছি সাপোজ রেড। ঠিক আছে, রেড করেছি। এটা একটা ডিভের আমাদের নর্মাল সিএসএস করেছি, যে আমাদের হাইট দিয়েছি 200 পিক্সেল, এই যে হাইট 200 পিক্সেল এবং উইথ দিয়েছি 200 পিক্সেল এবং তার একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়েছি রেড। অলরাইট, এবার যে কাজটি এখানে হবে, যখন আমরা DIV অর্থাৎ ডিভের মধ্যে যখন আমরা একটা ক্লোন দিয়ে হোভার লিখব, জাস্ট হোভার, ঠিক আছে, এইভাবে কাজটি এভাবে করতে হবে। ডিভ লিখে ক্লোন দিয়ে হোভার লিখে কার্লি ব্র্যাকেট শুরু করে এর ভিতরে আমাদের যে কোডগুলো এখানে লিখেছি সেই কোডগুলো এখানে থাকবে। যদি আমরা চাই আমরা আমাদের মধ্যে চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে হাইট চলুন আমি এক্সাম্পল হিসেবে 200 পিক্সেলে রাখছি এবং উইথ আমি 200 পিক্সেলে সেম রাখছি। প্রথমে আমরা কালার চেঞ্জ করে দেখি। ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে এখানে গ্রিন ইউজ করছি, গ্রিন। ঠিক আছে, সো এবার আমরা দেখি যে এখানে মজাটা কি। আমরা যখন মাউসের কার্সারটি ঠিক এই ডিভের উপর রাখবো তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছি, খুব মজা, রাইট? ও রাইট। এখন আমরা যদি চাই যে শুধু কালার কেন, আমরা তো আরও কিছু করতে পারি, তাই না? সো এখানে আমরা যদি চাই যে হাইট যখন আমার হোভার হবে তখন হাইট নেট উইথটা বেড়ে যাবে অথবা হাইটটাও বেড়ে যাবে, যেটা আমরা ইচ্ছা।
ঠিক আছে, আমি যদি এখানে উইডটাকে বাড়িয়ে দিয়ে 200 এর পরিবর্তে 300 পিক্সেল ইউজ করি, আমাদের কিন্তু নর্মালি কোনো পরিবর্তন নেই। যখন আমরা এখানে হোভার করব তখন 300 পিক্সেল হয়ে যাচ্ছে। দেখুন কতটা মজা। এটা শুধু ডিভের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, আমি আরও একটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। ধরুন ডিভের পরিবর্তে আমার ডিভের পরে আরেকটা আমি এলিমেন্ট নিচ্ছি, সেটি হচ্ছে H1, এটা টেক্সট এলিমেন্ট। সো এখানে লিখলাম আমার চ্যানেলের নামটি এখানে ইউজ করছি, ঠিক আছে। সো আমরা এইটাকে স্টাইলাইজ করি। দেখুন এটা H1 ট্যাগ দেওয়া আছে, এখানে কোনো ক্লাস ব্যবহার করিনি। এখানে চাইলে ক্লাস ব্যবহার করতেও পারি, আচ্ছা প্রয়োজন নাই। সো H1টাকে যখন আমরা এখানে কল করব সিলেক্টর হিসেবে H1 কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করে, এর ভিতরে নর্মালি আমাদের যে কালারটি রয়েছে সেটি ব্ল্যাক রয়েছে। আমরা যদি চাই যে ব্ল্যাকটাকেও চেঞ্জ করে দিতে পারি। সো H1টাকে কী করবো, সিম্পলি কালার হিসেবে আমি রাখছি সেম রেডে রাখছি, রেড, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমাদের লেখাটা কিন্তু লাল হয়ে গিয়েছে। এবার ঠিক সেম প্রসেসে H1টাকে সিলেক্টর প্রথমে ধরবো, তারপরে ক্লোন দিয়ে হোভার লিখবো। হ্যাঁ, হোভার লিখে কার্লি ব্র্যাকেট শুরু করে এর ভিতরে আমরা যেটা লিখব সেটি ওখানে হোভার করলে পরিবর্তনটি হবে। তো এখানে কালার হিসেবে গ্রিন করি, তাহলে কি হবে, যখন আমরা এখানে হোভার করছি তখন কিন্তু এটা আমাদের পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এখানে যদি আমরা বলি যে হোভার করলে আমাদের ফন্ট সাইজটা বড় হয়ে যাবে, তার জন্য সিম্পলি এখানে ফন্ট সাইজ লিখব। ফন্ট সাইজ আমি এখানে ইউজ করছি সে 40 পিক্সেল, বেশ বড় করে ফেলবো। সো এখন আমরা যখন হোভার করি দেখুন আমাদের লেখাটা কিন্তু বড় হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমরা যে প্রিভিয়াস যে কাজগুলো করেছি, ঠিক আছে, সেগুলো নর্মালি সিলেক্টর হিসেবে যখন আমরা ইউজ করতাম, সেটিকে যখন হোভার হিসেবে ইউজ করব, সেই কাজটাই এখানে শো করবে যখন আমরা মাউসটা এখানে হোভার করব। সো আমরা কিন্তু হোভারের কাজটা আজকে দেখলাম। তো আশা করছি আপনাদের হোভারটা এক্সপ্লেন করতে পেরেছি ভালোভাবে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওটি তৈরি করার উৎসাহ প্রদান করে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি প্রবলেম হয়ে থাকে কমেন্ট করে জানাবেন যে আমার আসলে এখানে প্রবলেম হয়েছে। আমি অবশ্যই চেষ্টা করবো আপনার প্রবলেমটা সলিউশন দেওয়ার। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।